ওকে, এটা আপনাদের তৃতীয় অ্যাসাইনমেন্ট। গতকালকে রাত্রে একটা দিছিলাম, একটা অ্যাসাইনমেন্ট, একটা ওয়াল ড্রপিং আর একটা ব্র্যান্ডের লোগো দিছিল, এখন দিলাম একটু আগে, এখন আরেকটা দিব। ঠিক আছে, আমরা এটাকে ডিলিট করে দিব। মনে আছে আমি একটু আগে রাখছিলাম যে এখানে এই যে একটা করে রাখছিলাম, এটা কিভাবে করছি সেটা আপনারা সবাই জানেন। ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করে এটাকে আমরা ফিল্ডে নিয়ে আসবো। ওকে, ওকে, ডিজাইন একটাই, এটুক বানাতে হবে, কিন্তু আরেক অন্যরকম লোগো বানাবো, সেই জন্য আপনাদের এটা রাইখে দিয়েছিলাম। হ্যাঁ, এখন আমি অল্টার চেপে এটার আরেক কপি রেখে দিব, কারণ এটা দিয়ে অনেকগুলি লোগো বানানো যায়। ঠিক আছে, অল্টার চাপ দেন, অল্টার চাপ দেয়া এখানে রাখি আমি এটা। হ্যাঁ, এটা রেখে দিলাম, তারপরে ওকে ধরে এখানে নিয়ে আসলাম, পুরোটা সিলেক্ট করে এখানে রাখবো আমরা। এই যে, ওকে, শুরু করি। সর্বপ্রথম সিলেক্ট, তারপরে হচ্ছে শেপ বিল্ডার। শেপ বিল্ডার দিয়ে আমি এইবার যেটা কাটবো সেটা হচ্ছে এতটুকু। দেখেন, এই যে এখান থেকে এতটুকু টান দিবেন। ওকে, আচ্ছা, আমরা একটা কাজ করি, এটাকে কালো করে দেই। কালো করে আমরা এটাতে একটা ক্লিক করি, কালো হয়ে গেল তো। ওকে, ভেরি গুড। এখানে চলে আসেন বাহিরে। এখন এই যে পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে এখানে ক্লিক করে এই পয়েন্টে একটা ক্লিক দিবেন, এই যে এই পয়েন্টে, একদম পয়েন্টে ইন্টারসেক্ট, এইখানে ক্লিক করে এই যে এখানে একটা ক্লিক দিবেন এই জায়গায়। হ্যাঁ, একটা আইডিয়া এতটুকু নিলাম, ধরেন এখানে দৌড়ে এভাবে দেন টার্ন, দেওয়ার পরে এটাকে মিডিল বরাবর নিয়ে আসেন, আধা আধি অর্ধেক। ওকে, এতটুকু করার পরে এখানে একটা ক্লিক দেন। ওকে, তারপরে কি করবেন, শিফটে ধরে এটা সহ সিলেক্ট করবেন, উইন্ডোতে যাবেন, পাথফাইন্ডার কোথায় আছে, এখানে যাবেন, ইউনাইটেডে ক্লিক করবেন, বাড়তি অংশটুকু কেটে যাবে। তারপরে কি করবেন, শিফটে ধইরা দুইটা তো সিলেক্ট করা আছে, এখানে রাইট ক্লিক করে আনগ্রুপ করবেন। বাস, এখন আমার দুইটা পার্ট হয়ে গেল, এটা একটা পার্ট। এখানে পার্টে আসেন, তারপরে এখানে একটা গ্রেডিয়েন্টে ক্লিক করেন। গ্রেডিয়েন্টে ক্লিক করে আমার যে গ্রেডিয়েন্ট টুলস আছে এটাকে নিয়ে আসেন, এটা বন্ধ করে দেন, এটা লাগবে না। এটাকে এখানে নিয়ে আসেন, পরে এখানে একটা এই যে এটা সিলেক্ট করে এখানে একটা ক্লিক দেন, গ্রেডিয়েন্টের কালারটা একটু ডিফারেন্ট হোক। তারপরে এইখানে আসবেন। আচ্ছা, তারপরে এই যে এটাতে এসে আলাদা করে আরেকটা গ্রেডিয়েন্ট আপনি নিতে পারেন, দ্যার ইজ নো ইস্যু। হ্যাঁ, এটা যদি পছন্দ না লাগে তাহলে এখান থেকে আপনি এটাকে এটাও নিতে পারেন। এটাও যদি পছন্দ না লাগে এখানে যান, এখানে গিয়ে এর উপরে একটা কালার দিতে পারেন, আপনি হলুদ কালার দিতে পারেন, এই যে এখানে কিনা হলুদ আসছে, রেড করে দিতে পারেন। এখানে আবার ধরেন এখানে একটা ক্লিক করেন, এখানে ক্লিক করে ধরেন আপনি এটার সাথে ম্যাচিং করে এর সাথে দিতে পারেন। দেওয়ার পরে এখানে একটা ক্লিক, এই যে এখানে একটা ক্লিক করেন, দেখেন এই কালারটা চলে আসছে, তাই না? ওকে, ভেরি গুড। ওকে, এখন এটাকে সিলেক্ট করেন, এটাকেও সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে রাইট ক্লিক করে এটাকে গ্রুপ করে ফেলেন, তারপরে রোটেট টুল এইখানে যাবেন, যাওয়ার পরে এই যে অর সাপেক্ষে ঘুরাবেন, এটা না, অর সাপেক্ষে। ঠিক আছে, আর এটার সাথে সাপেক্ষে ঘুরালে ছোট হয়ে যাবে এটা। হ্যাঁ, তাহলে আমরা অল্টারে ধরে এখানে একটা ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে 60 ডিগ্রিতে কপি করব, দেখেন এই যে এখানে চলে আসছে। ওকে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। ঠিক আছে, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি দিলাম। দেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে, পুরান স্টুডেন্ট যারা আছে সবাই পারে, আমি সবাইকে এটা দেখাইছি। এখন আমাদের লাগবে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট টুল পাবো কোথায়, অনেকগুলো গ্রেডিয়েন্ট টাইপ লাগবে। হ্যাঁ,
এখানে যাবেন, যাওয়ার পরে গ্রেডিয়েন্ট, কোথায় আছে গ্রেডিয়েন্ট? এই যে আছে গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এখান থেকে আমরা কালার কর্পোরেট থেকে শুরু করব। এই যে আইছে। এখন আমি প্রথমে ধরেন এই যে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে না, আমি পুরোটাকে শেপ বিল্ডার দিয়ে সিলেক্ট করব। ঠিক আছে, পুরোটাকে সিলেক্ট করেন, শেপ বিল্ডারে যান। শেপ বিল্ডারে যাওয়ার পরে এখান থেকে একটা গ্রেডিয়েন্ট নেন। একটা গ্রেডিয়েন্ট নিলাম, এটাতে ক্লিক করলাম। আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম, এটাতে ক্লিক করলাম। আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম, এটাতে ক্লিক করলাম। আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম, তারপরে ধরেন আমি এইখানে ক্লিক করলাম। আরেকটা গ্রেডিয়েন্ট নিলাম, তারপরে এখানে একটা ক্লিক দিলাম। ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের গ্রেডিয়েন্ট, আপনারা একটা চাইলে একটা নিতে পারেন, আমি একটু নিয়ে দেখাইলাম আর কি। হ্যাঁ, তারপরে আপনারা এই নিচের গ্রেডিয়েন্ট গুলি যাব। হ্যাঁ, তারপরে আমরা এই যে এখানে ক্লিক করলাম, এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম। এখানে ক্লিক করলাম, এখানে একটা গ্রেডিয়েন্ট দিলাম। এখানে ক্লিক সরি, এখানে ক্লিক করলাম, এটার একটা গ্রেডিয়েন্ট দিলাম। তারপরে এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলাম। চাইলে এখানে ক্লিক করে বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট দিতে পারেন। ওকে, ওকে। দেন আমরা চাইলে এখানে একটা কালার দিতে পারি। একটা কালার দিব সবগুলোতে। হ্যাঁ, কি কালারটা দেওয়া যায়? ধরেন আমি এখান থেকে চেঞ্জ করি। এখান থেকে এই কালার গুলো দিলে সুন্দর দেখা যাবে। দেখেন, আমি যদি এই কালারটা চুজ করি, তারপরে এখানে ক্লিক করি, একটা কালার হবে। ঠিক আছে, তারপরে ধরেন আমি এই কালারটা চুজ করলাম, এখানে একটা ক্লিক দিলাম। 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 ওকে, এখন আমি এটাকে কেটে দিব, আর লাগবে না এগুলি, শেষ। এখন এইখানে আসেন, এখান থেকে বেরিয়ে আসুন। এখন এটাকে, এটা থেকে বের হবো কিভাবে? দ্যাট ইজ দি কোশ্চেন, তাই না? একটা কাজ করতে পারেন, শেপ বিল্ডার দিয়ে আপনি সব কেটে ফেলতে পারেন। হ্যাঁ, আর যদি আমরা ইউনাইটেড করি তাহলেও কাটতে পারি। দেখি, এখানে যাব, পাথফাইন্ডার দিয়ে প্রথম ট্রাই করি, ইউনাইট দিয়া। পাথফাইন্ডার এখানে যদি ক্লিক করি, এটা ইউনাইটেড হচ্ছে না, ডিভাইডেড হচ্ছে। আমি ডিভাইড না গিয়া ইউনাইট না করে আমি এক কাজ করি, এটা দিয়ে হবে না, চলে যাই শেপ বিল্ডারে। হ্যাঁ, বলটারে ধরে এভাবে টান দেন, কেটে যাবে। 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 এইভাবে টান দেন, কেটে যাবে। ঠিক আছে, গেল। যাওয়ার পরে আমরা কি করব? এখানে যাব। যাওয়ার পরে এটাকে ব্লক করে দিব। দাঁড়ান, আমরা এখানে যাই, যাওয়ার পরে পুরোটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে স্ট্রোকটাকে আমরা ব্লক করে দিব। ঠিক আছে, ব্লক করে দিলাম। দেওয়ার পরে এখানে যাব, ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পরে স্টাইলে যাব। স্টাইলে যাওয়ার পরে ফিদার যাব না, ইনার গ্লোড যাব না, ড্রপে গেলে যাওয়া যায়। তো এখান থেকে আমরা একটা কালার চুজ করে দিতে পারি। এটা এরকম একটা কালার চুজ করলে সুন্দর একটা গ্লো আসবে। তারপরে এখানে যান, এখানে যান। ঠিক আছে, তারপরে আমরা কি করতে পারি? আর একটা কাজ করতে পারি, গ্লো, এটাকে ইম্পোর্ট করতে পারি। অবজেক্টে যাবেন, অবজেক্টে যাওয়ার পরে আমরা স্টাইলে গিয়ে আউটার গ্লো দিতে পারি, তাই না? রাউন্ড কর্নার, ইটস নট ক্রিম্বল, অন্যরকম হয়ে যাবে, এটা দিয়ে দিতে পারেন। হ্যাঁ, এখানে দিলাম। দেওয়ার পরে ওই গ্লোটা দেবো না, আমরা অন্য একটা গ্লো দিতে পারি। এটাও খারাপ দেখা যাচ্ছে না একেবারে, বাট আমরা কমায় দিব এটাকে। হ্যাঁ, কি হতে পারে? এখানে দিলাম পিঙ্ক কালার অথবা রেড কালার, গ্লোটা দিতে পারি। রেড কালার হয় না কেন? হ্যাঁ, রেড কালার ইজ গুড। গুড, বাট 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 এখানে কথা আছে। এখানে কথা হলো এটা মাইনাস, কমান। আমরা কমায় দেই, দেখি তুমি আস্তে আস্তে কমতেছে, তাই না?
প্রচুর র্যাম খায় তো এই জন্য আমি 37 36 30 না কত 39 আমরা এখানে 40 করে দিই 40 করে ওকে করি ঠিক আছে তো আর কম করা যায় সমস্যা নাই আপনি চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন টোটালি ডিপেন্ডস অন ইউ তো এটাকে ছোট করতে পারেন বড় করতে পারেন ওকে আমরা 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 গ্লোটা উঠাই দিই এখানে যান এখানে যাওয়ার পরে ধরেন আমরা গেলাম এখানে আউটার গ্লোতে গেলাম আউটার গ্লোতে গেলে গ্লোটা আগের যে গ্লোটা আছে সেটাকে কম করে দেবো ওকে ফাইন আমরা উঠাই দিই গ্লো দেওয়াতে ভালো লাগছিল না ওকে এটি সাদা হয়ে গেছে সব ওকে পুরোটা সিলেক্ট করেন সিলেক্ট করে কন্ট্রোল জেড করে আমরা কি করতে পারি ফাইন আমাদের গ্লো লাগবে না গ্লো দিলে ভালো দেখাচ্ছে না ওকে ওকে এই যে লোগোটা বানালাম এটা আপনাদের বানাতে হবে হ্যাঁ জাস্ট সিম্পল ড্রপ শ্যাডো দিয়ে দেন এখানে যাবেন ড্রপ শ্যাডো ওকে দ্যাটস ইট আর লাগবে না এনাফ যথেষ্ট সুন্দর ওকে এটা এখানে রাখেন রাইট ক্লিক করেন গ্রুপ করেন তারপরে অল্টারে ধরে এখানে টান দেন আরেকটা হয়ে যাবে এটাকে ছোট করে নেন এরকম ছোট ডিজাইন করেন আরেকটা অপশন এখানে নেন তো আপনি এভাবে বিভিন্ন ধরনের ইচ্ছা মতো আপনি আপনার মতো করে সাজাতে পারবেন ওকে তারপরে কি করব এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো আর খুব সুন্দর লাগবে আচ্ছা এটাকে একটু ছোট করে রাখতেছি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই আমরা এখানে গেলাম একটা ব্যাকগ্রাউন্ড দিলাম কি ব্যাকগ্রাউন্ড দিব হতে পারে এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিই যদি অথবা অথবা আমরা এটাকে ব্যাকগ্রাউন্ড দিতে পারি রাইট ক্লিক arrange tag ওকে 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 thumbnail বানাবো তো ওই জন্য করছি কন্ট্রোল টু দিলে ফিক্স হয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ এটা হলো সেকেন্ড থার্ড